নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে আগামীকাল থেকে। একেবারে 7টি দিনের মধ্যে 23টি ঘটনা ঘটবেই, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে সময়টা যেন একেবারে দারুণ সময় হতে চলেছে। কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি, রাহুর গোচর, বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘর অর্থ ধন সম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর, দ্বিতীয় ঘর আপনার কথাবার্তার ধরনটাকে ইন্ডিকেট করবে। অর্থাৎ এই সময় লক্ষ্য করবেন যে আপনি আপনার মানসিক দিকটাকে একেবারেই বদলে ফেলতে পারবেন। সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে। যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু বদলটা খুঁজে পাবেন। বিশেষ করে আপনারা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশন কিংবা চিন্তার জায়গায় পিছিয়ে রয়েছিলেন, এবার সমস্ত ডিপ্রেশনকে দূরে সরিয়ে দিতে পারবেন। সকল রকম চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আপনি নতুনভাবে চলার মতো পরিস্থিতি খুঁজে পাবেন। অনেকেই অর্থের বিষয়ে চিন্তায় রয়েছিলেন, বহু খরচ, বহু প্রেসার আপনার আর্থিক পরিস্থিতিকে যেন একেবারে বিচলিত করে চলেছিল। তো সেই বিচলিত জায়গা থেকে আপনারা একেবারেই বেরিয়ে আসতে পারবেন কিংবা সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন। তাই সময়টা দারুণ সময়। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি এবং রাহু দুটি গ্রহকে খুব প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। একদিকে দেখা যাচ্ছে যে গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের প্রভাব, আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে রাহু গ্রহ ছায়া গ্রহের প্রভাব। তো সময়টা খুব দুর্দান্ত সময়। আপনি এই সময় আপনার বোঝাপড়াটাকে অনুকূল করতে পারবেন, অর্থাৎ যে কোনো জায়গায় স্থিরতা বজায় রেখে চলার মতো পথগুলো তৈরি হতে পারে, জ্ঞানের বিকাশ ঘটতে পারে। আপনি এই সময় উচ্চাকাঙ্ক্ষা যত বাড়িয়ে চলবেন, আত্মবিশ্বাসটাকে যত ধরে রেখে চলার চেষ্টা করবেন, যত শত্রুদের থেকে দূরে থাকবেন কিংবা যত ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখবেন, আগামীকাল থেকে 7টি দিনের মধ্যেই একাধিকভাবে আপনি পরিবর্তন খুঁজে পাবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে একাধিকভাবেই আপনি আপনার পরিস্থিতিকে বদলে ফেলতে পারবেন। তাই সময়টা খুব দারুণ সময়। উপার্জনের একাধিক সূত্র তৈরি হতে পারে। আপনি এই সময় আপনার জীবনের যে খরচ কিংবা আপনার যে অভাব সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। নিশ্চিত সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে আপনারা লাভের রাস্তাগুলো পেতে পারেন আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে, এবং কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উন্নতির পথগুলো মজবুত হতে পারে, আর কোন কোন সাবধানতা বজায় রাখলে আপনি বিপদমুক্ত হতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত দেখা যাচ্ছে যে একেবারে কোন কোন কর্মে এগোলে লাভের রাস্তাটা আসতে পারে সেটা আলোচনায় জানাবো। কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো পেতে পারেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রেই বা কেমন পরিবর্তন পেতে পারেন, আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, আলোচনার মাধ্যমে সমস্ত জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাহুদেব, জয় বৃহস্পতিদেব লিখবেন। দেখবেন রাহুদেব এবং বৃহস্পতিদেবের প্রভাবে, কৃপা আশীর্বাদে একেবারে যেন আপনার ভাগ্যের গতিপথটাকে আপনি বদলে ফেলতে পারবেন, সময়টাকে নতুনভাবে শুরু করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনার রাশির দ্বিতীয় ঘরে এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, যার জেরে আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার কেরিয়ারের জায়গা অর্থাৎ কর্মের জায়গাটাকে একেবারেই যেন কথাবার্তার দ্বারা বদলে ফেলতে পারবেন। মার্কেটিং, সেলসম্যানের জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা একেবারে দারুণ সময় হতে পারে। আপনি লক্ষ্য করবেন যে নতুন নতুন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি খুঁজে পাবেন। আপনার মনে যে ভয় ছিল কিংবা আপনি যে ভয়ের কারণে আপনার আত্মবিশ্বাসটাকে বারবার হারিয়ে ফেলেছিলেন, এবার সেই সকল ভয় থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো পথগুলো আপনারা খুঁজে পাবেন। সময়টা একেবারে বিশেষ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময়। যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, তো আপনি বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটাকে মিটিয়ে ফেলতে পারবেন।
আপনি দেখবেন একাধিক সুবর্ণ সুযোগগুলো চলে আসতে পারে। আপনার কর্মক্ষেত্রে দেখবেন আপনাদেরকে তুলে ধরার মেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ কিংবা দুটি গ্রহকে একেবারেই যেন প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। এই দুটি গ্রহের দ্বিতীয় ঘরে গোচরের প্রভাব ইনকামের জায়গাটাকে নিশ্চিত মজবুত তুলতে পারে। আটকে থাকা কোনো বিষয় নিয়ে যদি আপনার প্রেশার রয়েছে, আটকে থাকা কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো চিন্তা রয়েছে, তো আটকে থাকা বিষয়গুলোকে আপনারা এবার মিলে ফেলতে পারবেন। আগামীকাল থেকে 7টি দিন মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য সব থেকে অনুকূল সময় বলা যেতে পারে। একেবারেই যেন আপনি দেখবেন যে আপনার চলার পথটা মজবুত হবে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় যত অহংকারী প্রবণতাকে ত্যাগ করবেন, তত তাদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন এবং সকলের সঙ্গে মিলেমিশে চলার মতো পরিস্থিতি বজায় রাখুন। যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলবেন, দেখবেন তাদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো খুঁজে পাবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে মকর রাশির জাতক জাতিকা কিংবা মকর লগ্নের জাতক জাতিকারা সৎ চিন্তা ভাবনা করুন, সৎ পরিকল্পনা নিন। আপনারা ভগবানের অর্থাৎ আধ্যাত্মিক কোনো কাজকর্মের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিষয় থেকে দূরে থাকুন। যত ঝুঁকি থেকে দূরে থাকবেন তত শুভ ফল পাবেন। তবে কোনো ধরনের বড় কিন্তু ক্ষতি হতে চলেছে, আপনারা সেই ক্ষতিকে আটকে নিতে পারবেন বৃহস্পতির দ্বারা। অর্থাৎ বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে আপনার রাশির ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে, সেক্ষেত্রে সেই ক্ষতিটা বৃহস্পতির দ্বারাই আটকে যেতে পারে। অর্থাৎ ব্যবসাপাতি সংক্রান্ত বিনিয়োগগুলো বুঝে শুনে করুন। তবে দেখা যাচ্ছে বিদেশ কিংবা বাইরে থেকে একটা ব্যাপক লাভ হতে পারে ব্যবসাপাতির জায়গায়। তবে আর্থিক পরিস্থিতি আপনার জন্য অনেকখানি বদল নিয়ে আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সুযোগ পেতে পারেন। পৈতৃক ধনসম্পত্তি লাভের সুযোগ হতে পারে, যেটার জন্য লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে। ফাটকা জায়গা থেকে আপনারা এই সময়ে কোনো লাভ পেতে পারেন। তবে বিশেষ করে কোনো রিস্কি বিনিয়োগ থেকে দূরে থাকুন। আপনি এই সময় সঞ্চয় করতে চাইলে সঞ্চয় করার ক্ষেত্রে তেমন একটা মানসিকতা হয়তো থাকবে না, অর্থ খরচ হয়ে যেতে পারে। আপনি হয়তো সঞ্চয় করতে চাইছেন কিন্তু সঞ্চয়ের দিকে আপনি কোনো মতেই এগোতে পারছেন না, এমতো একটা পরিস্থিতি দেখা যেতে পারে। তবে অর্থ লাভের সুযোগ আসতে পারে, ইনকামের পথগুলো খুঁজে পেতে পারেন। শুধু আপনাকে সংযত হতে হবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন যে খরচের জায়গায় রয়েছেন, আবারও খরচ আপনার হতে পারে, সেই খরচটিকে আপনাকে আটকে যেতে হবে। যত আপনি খরচ কম করবেন, আর্থিক পরিস্থিতিকে আপনি সঠিকভাবে রেখে এগিয়ে যেতে পারবেন। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, এই সময়ে গুরুত্ব দিন এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত ক্ষেত্রে আপনাকে অধৈর্যতা এড়িয়ে চলতে হবে। যত আপনি অধৈর্যতা এড়িয়ে চলবেন, তত সুসঙ্গমগুলো খুঁজে পাবেন। এই সময় পারিবারিক সদস্যদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনার কথা বলার ধরনটাকে বদলে দিতে হবে, সকলের সঙ্গে মিলেমিশে চলতে হবে। তবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। গুরুজনদের দিক থেকে আপনি যে কোনো ঝামেলা বিবাদ থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ পারিবারিক বিষয়টা ভালো হবে। শুধু ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন, রাগ জেদ অহংকারী প্রবণতা থেকে দূরে থাকলেই পারিবারিক বিষয় ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি স্থিরতা বজায় রাখতে পারবেন। দ্বিতীয় ঘরে রাহু বৃহস্পতির প্রভাব, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো চাপ না আসে সেদিকে খেয়াল রাখুন। পরিবারের হস্তক্ষেপ আপনার মানসিক চাপের কারণ হতে পারে। এই সময় বিবাহিত দম্পতি যারা রয়েছেন, একে অপরের প্রতি আস্থা বিশ্বাস বজায় রাখাটা জরুরি। আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং এই সময়ে যে কোনো ধরনের তিক্ততা দূর করতে আপনাকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মেলবন্ধনটাকে বজায় রাখতে হবে। দেখবেন আপনার বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে। আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন, পড়াশোনায় দেখা যাচ্ছে যে এই সময়ে আপনার পুরনো লক্ষ্যগুলোকে আপনি পূরণ করে নিতে পারবেন। আপনি বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল লাইনে, আরটিআই সেক্টরে একেবারেই দুর্দান্ত সফলতা তৈরি হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, সময়টা দারুণ হতে পারে। এই সময়ে আপনি বন্ধুবান্ধব কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির সাপোর্ট পেয়ে যেতে পারেন। তবে খাবার দাবারের দিকে নজর রাখতে হবে, শারীরিক স্বাস্থ্যের দিকে, কারণ এই সময়ে আপনি যত খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্যটা ভালো হবে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম থেকে দূরে থাকতে পারবেন। তবে তেমন কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা নেই।
এই সময়ে দ্রুত কোনো চিকিৎসার সুযোগ পেতে পারেন, পুরনো কোনো ক্রিটিক্যাল রোগ আপনার ভালো হতে পারে। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে। 23টি ঘটনা ঘটবেই আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বৃহস্পতিদেব লিখবেন, জয় রাহুদেব লিখবেন। রাহু এবং বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনের গতিপথ একেবারেই বদলে যেতে পারে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন। অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন, এবার মিলে ফেলতে পারবেন। আগামীকাল থেকে 7টি দিন